কত শত বয়ান করলাম, আপনারা কেউ টের পেয়ে থাকলে বলেন যে হ্যাঁ আমি টের পাই। এই যে কথাগুলো বলি, এমনে কেমনে ঠোঁট নড়তেছে, কেমনে জিহ্বা নড়তেছে, কথা কেমনে বের হইতেছে আমি বুঝতে পারতেছি না। কেউ না কেউ তো আছে, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। এই যে দেখেন হাতের উপরে এখানে পশম না, এখানে কোনো পশম নেই, একই মাটি দিয়ে বানাইছে 360টা হাড্ডি। কত হাড্ডি? 360টা হাড্ডি, 1 ফুটা পানি তার থেকে এই বানাইছে। কেউ না কেউ তো আছে, কে? আচ্ছা, খাবার খাই কি 2 রাস্তা দিয়ে না 1 রাস্তা দিয়ে? হ্যাঁ, এই তোরাও বুঝতে, মনোযোগ দিয়ে সবাই শুনলে, বাচ্চাও খাবার খাই গোশত, মাছ, ভাত, পোলাও, কুরমা, যা যা খাই কয় রাস্তা দিয়ে খাই? ওখান থেকে কিছু গোশত হয়, কিছু রক্ত হয়, কিছু পানি হয়, কিছু মল হয়। বের যখন হয় 1 রাস্তা দিয়ে না 2 রাস্তা দিয়া? 1 রাস্তা। তুই কই লিখি, তুই যখন বাথরুমে যাস 1 রাস্তা দিয়ে বের হয়? ঢুকলো 1 রাস্তা দিয়ে, বের হয় 2 রাস্তা দিয়ে, আলাদা করে দেয় কে? এখন আর একটা কথা কই, এই যে বাচ্চাগুলো মায়ের পেটে ছিল, 5 মাস পরে মায়ের পেটে আল্লাহ পাক রূহ দান করেন কোন ফেরেশতা দিয়া। কোন দেহ রূহ ছাড়া বের হয়, ওইটারে নিয়ে কেউ কোনো চিন্তা করে না, টেনশন করে না, ফেলাই দেয়। ওইটা কোনো দামি না, ওর কোনো মূল্যই নাই। কিন্তু 5 মাস পরে রূহ দেয়। রূহ দেওয়ার পরে তো তার খাবারের দরকার পড়ে। ওই খাবারটা কোত্থেকে আসে? যখনই মায়ের পেটে রূহ এসে যায়, মায়ের মাসিক বন্ধ হয়ে যায়। ওই মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে কোথায় যায়? রক্ত তো নিয়মিত আসে। কোথায় যায়? আল্লাহ বলেন ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকার। একটা হলো পেটের অন্ধকার, আবার পেটের ভিতরে আরেকটা ময়লার পর্দার অন্ধকার, তার ভিতরে হলো বাচ্চাদানির অন্ধকার। এই 3 অন্ধকারের মধ্যে রব্বুল আলামিন তার খাবার সংগ্রহ পৌঁছাইতেছেন, সরবরাহ করতেছেন। আশ্চর্য হবেন, পৃথিবীর বাতাস আল্লাহ তাআলা নাক দিয়ে ঢুকে গেলেন, নাক দিয়ে ঢুকে গেলে। কথা মনোযোগ দিয়ে না শুনলে বুঝুন, এই পৃথিবীর বাহিরের বাতাস কেন বাইরে বের হয়ে যেন মইরা না যায়, বাহিরের সঙ্গে যেন একটা সম্পর্ক হয়, এই বাহিরের বাতাস তার নাক দিয়ে যায়। কিন্তু এই জুবান দিয়ে মালিকের নাম উচ্চারণ হবে। খাবার দেওয়ার দরকার, বলে খাবারটা কি? মায়ের মাসিক বন্ধ হয়ে যায়, ওই মাসিকটা এটা জমা হয় ওই ময়লার ট্যাঙ্কির থেকে, একটা নালা দিয়া নাভি দিয়ে ঢোকে। খাবার কোন দিক দিয়ে ঢোকে? এই জন্য যখন জন্ম নেয় তখন নাভি কাটে, কিছু রাইখে দিয়ে কাটে, সুতা দিয়ে বাইন্দা। এই তুই আঙ্গুল দেখতেছিস কেন? আমার দে, মনোযোগ দিয়ে শোন, আমি খুব কঠিন কথা কইতেছি, মনোযোগ দিয়ে শুনলে বুঝলে কামে লাগে। ওই কাটে, কাইটা কিছুটা রাইখে বাকিটা কাইটে দেয়, তখনও কে করে কান্দে উঠে, বলে কান্দে কেন? আমার খাবারের সব বন্ধ করে এজন্য কান্দে। শয়তানের চিমটিতেও কান্দে। আবার যখন ওই নারী কাটে দাই ধাত্রী, তখনও কান্দে। কেন? আমার খাবারটা বন্ধ করে দিল। আশ্চর্য কারবার। আল্লাহ কয়ে কান্দিস না, তোর খাবারের রাস্তা একটা বন্ধ হয়েছে, আমি আল্লাহ 36টা রাস্তা চালু করে দিছি। মায়ের স্তনের মধ্যে এই পাশেও 18 রাস্তা, ওই পাশেও 18 রাস্তা। এই ভালো করে না শুনলে কিন্তু কেউ বুঝবে না। এই দুধ আবার কেমন? ছেলেদের জন্য 1 পদের দুধ, মেয়েদের জন্য 1 পদের দুধ।
দুই দুধ একরকম না, দুই দুধ একরকম না। আবার 2 দিন পর্যন্ত মায়ের কোনো দুধ আসেই না। কেন? ওই পেটের মধ্যে জমে রয়েছে আবর্জনা, ওই সময় মধু চাটায়, এইটা ওইটা চাটায়, ওইগুলা চাটায় আর কালা কালা বের হয়। বিশ্বাস না হয় দেখো তুমি, বাচ্চা যখন জন্ম নেয় 2 দিন পর্যন্ত কালা কালা বের হয়। ওই কালা কালা কি? ওই যে মাসিক ঋতুর রক্ত খাইছে, পচা জিনিস, আবর্জনা জিনিস পেটের মধ্যে ঢুকানো, ওইটা বের হয়। মধু চাটায়, এইটা চাটায়, ওইটা চাটায়, আবর্জনা বের হয়। বের হওয়ার পরে যখন পেট ক্লিয়ার হয়ে যায়, 2 দিন পরে রব্বুল আলামিন তার মায়ের স্তনে দুধ দান করে। তাও গরমও না ঠান্ডাও না, বলেন না সুবহানাল্লাহ। গরমও না ঠান্ডাও না, এবং লো ফ্যাট। কি ফ্যাট? লো ফ্যাট। ফ্যাট বোঝো তো তোমরা? ফ্যাটটা খুব কম। তার মধ্যে আবার ছেলের দুধের ফ্যাট একটু বেশি মেয়ের দুধের তুলনায়। এটা ধরা পড়লো কবে? আজ থেকে প্রায় 35-40 বছর আগে আমেরিকার হাসপাতালে, আমেরিকার এক হাসপাতালে এক মহিলার খালি মাইয়া হয়, ছাওয়াল হয় না। তো না, এইবার কারো পরীক্ষা করে দেখছে পেটে মেয়ে ছেলে না। তো নার্সের সাথে কন্ট্যাক্ট করছে, ডাক্তারদের সাথে কন্ট্যাক্ট করছে যে এত $1000 দিব, খালি একটা কাম করে দেবা। কি? আমার যেদিন সন্তান হবে, আমার তো মেয়ে হইতেছে, ওই দিন যার ছেলে হবে ওই ছেলেটারে তোমরা আমার কাছে দিবা, আমার মেয়েরে ওর কাছে দিবা। এই শুনেন মনোযোগ দিয়ে। তো জন্মের পরে তো বাচ্চা নিয়ে যায়, নার্সরা গোসল টোসল করে, কিন্তু আল্লাহ কয় কি আমি রব, বা মানুষকে গোসল দেওয়ার লোক আছে, তাই সেখানে আমি মারে দিয়ে কিছু করাই না। কিন্তু গাবি গাবন হয়ে রাত্রে রয়েছে, সকালবেলা গিয়ে দেখে গাবি বাচ্চা জন্ম দিয়ে রাখছে, ওই গাভীর গোসল হয়ে গেছে। কেমনে হয়? গাভীর ওই বাচ্চার ওই যে বাছুরটা হইছে, ওই বাছুরের মা সে চাইটা চাইটা ওকে গোসল করাইয়া পরিষ্কার করে দেয়। মানুষের বাচ্চা সে নড়তেও পারে না, 2 মাস পর্যন্ত হাত তো নাড়াইতে পারে না। কেন? আমি রব, আমি জানি যে তোরে ধরার মতো লোক আছে, তোর হাত নাড়াই দেওয়ার মতো লোক আছে, তোরে খাওয়ানোর মতো লোক আছে। দাঁত হয় না বলে কেন? দাঁত হইলেই তো মায়ের দুধে কামড় দিবে। দাঁত হয় না, দাঁত হইলে তো মায়ের দুধে কামড় দিবে। এই জন্য যখন দাঁত হয় বলে এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, এখন আর দুধ খাওয়াইও না, এখন নিয়ে যাও। তো বলেন না সুবহানাল্লাহ। কিন্তু গাভীর যখন বাচ্চা হয়, দেখেন কথা কোন দিক চলে গেছে আমি তো জানি না, এদিক দিয়ে চলে যাবে। গাভীর যখন বাচ্চা হয় দেখা যায় মুখের মধ্যে দাঁত। মহিষের যখন বাচ্চা হয় মুখের মধ্যে দাঁত। বকরির যখন বাচ্চা হয় মুখের মধ্যে দাঁত। কেন? বনি আদম বড় জালেম, গাভী তার স্তনের দুধ ছাড়ে না, স্তনে দুধ ভরা, কিন্তু বাছুরাইনে যখন কাছে নেয় তখন গাভীর মনের মধ্যে মায়া লেগে যায়, আমার বাছুর আসছে, আমার বাচ্চা আসছে। ওই বাচ্চার মায়ায় দুধ ছেড়ে দেয়, বাচ্চাটারে দূরে বাইন্দা ওই তখন সে দুধ দোয়াইয়া পুরাটা নেয়। বাছুর তখন মার দিকে তাকাইয়া হাম্বা হাম্বা করে, মাও হাম্বা হাম্বা করে। আমি তো বুঝি না, আল্লাহ বোঝে। ও হাম্বা হাম্বা করে না, ওই বাছুর তখন বলতে থাকে মা মা মা, আমারে তুমি দুধ খাবার দিবা না? মা বলে সবর কর, সবর কর, আল্লাহ আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, ওরা খায়া যা থাকে তাই খাবি, না থাকলে তুই ঘাসই খা। যদি কোনো গাভীর বাচ্চা মারা যায়, ওই গাভীর দুধ কেমনে দোয়ায় আপনারা জানেননি? জানেন না? গ্রামে থাকলে জানতেন। আপনারা তো শহরের মানুষ। খড় দিয়া বাছুরের আকৃতি বানায়, খড় দিয়া, আমি নিজে দেখছি, খড় দিয়ে বাছুরের আকৃতি বানায়। ওই বাছুরের মূর্তি বানাইয়া ওইটা মায়ের সামনে নিয়ে পেশ করে, ওইটা নিয়া
স্তনের কাছে যখন মুখ লাগাইয়া দেয় সঙ্গে সঙ্গে গাভী দুধ দিয়া দেয়। আমি বলতেছিলাম এই বাচ্চাটা মায়ের পেটে থাকতে তার জন্য ওই খাবার, মায়ের পেট থেকে বের হওয়ার পরে এই খাবার, তার মধ্যে ছেলের জন্য ফ্যাট বেশি, মেয়ের জন্য ফ্যাট কম। এজন্য মেয়েদেরকে কোনো কঠিন দায়িত্ব দেওয়া যাবে না। কঠিন দায়িত্বের উপযুক্ত তারা না, বোঝা বিড়া তারা বইতে পারবে না, তাদের শরীর দুর্বল। রব্বুল আলামিন দুর্বল করে তাদেরকে বানাইছেন। মায়ের স্তনের দুধ মেয়ের জন্য তার মধ্যে ফ্যাট কম, ছেলের জন্য তার মধ্যে ফ্যাট বেশি। এই ঘটনা শুনেইতেছিলাম। আমেরিকার হাসপাতালে ওই নার্স করছে কি, গোসল টোসল দিয়া টাকা টুকা খায়া ওই ছেলেরে নিয়ে দিছে ওই বেটির কাছে, আর ওর মেয়ে নিয়ে দিছে ওই বেটির কাছে। এখন মার যখন হুঁশ আসছে, হুঁশ আসার পরে মেয়ে দেখে কয় কি, না তো আমার তো ছেলে হয়েছে। কেমনে বুঝলা? আমি কান্না শুনছি। সুবহানাল্লাহ, ভালো করে কয় না, শরম লাগে। আমি কান্না শুনছি, ছেলের কান্না কেমন আমি জানি, মেয়ের কান্না কেমন আমি জানি। এ তো মা, আমার ছেলে হয়েছে, বিষয় অনেক দূর গড়াইছে। শেষ পর্যন্ত ডাক্তারদের বোর্ড বসছে, বোর্ড বইসা এক নাম মাত্র মুসলমান ডাক্তার ছিল ওখানে, আসল মুসলমান না। তারে জিজ্ঞেস করছে, তোমার ইসলাম তো লেটেস্ট, তোমার নবী লেটেস্ট, সর্বশেষ নবী, তুমি ফয়সালা দিয়ে দাও। ও দেড় ব্যাটারি তো দেড় ব্যাটারি, ও তো আসলে পাক্কা মুসলমান না। ও তখন জামে আজহার বিশ্ববিদ্যালয়ের যে ইমামে আকবর, বড় হুজুর, এই বড় হুজুরের কাছে চিঠি লেখছে, হুজুর এই ঘটনা আমারে বলে ফয়সালা দিতে। কি দিব ফয়সালা? দুইজনের দুধ ল্যাবরেটরিতে পাঠা, ল্যাবে পাঠা। শুনের সময় মনোযোগ, দুইজনের দুধ ল্যাবে পাঠাও, এরপরে পরীক্ষার রেজাল্ট কি আমারে দাও, পরে আমি ফয়সালা দিব। ল্যাবে পাঠাইছে, পরীক্ষা করে পাঠাইছে। উনি বললেন এই দুধ যার তার ছেলে, এই দুধ যার তার হলো মেয়ে। বলে কেমনে ফয়সালা দিলেন? এই দুধে ফ্যাট বেশি আর এটার মধ্যে ফ্যাট কম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো কেউ না তো কেউ তো আছে, কে সে? এসব কে করে? সে আল্লাহরে চেনো না। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মালিককে দেখার জন্য আর কোথাও যাওয়ার দরকার নাই, তুমি তোমার দিকে তাকাও, তোমার বাচ্চার দিকে তাকাও। যাক, কথা মেলা দূর চলে গেছে। যেটা বলতে চাইতেছিলাম সেই দিকে যাই। আমার নবীজির সুর মনে আছে? হ্যাঁ, বলবো নাকি? তোয়ালেওয়ালা বাম দিকে তাকাইছিল, আর তাকাবি, আর তাকাবি, আর তাকাবি। আপনারা আবার রাগটাগ করেন না, আমি সবাই মানে একাগ্র করে পরে কথা বলার চেষ্টা করি। ওই যে একজন মনে হয় 80 বছরের বুড়া কবর টবর বলতেছে, অথচ অত বুড়া না, কিছু বয়স হয়েছে। তাজা হয়ে সবাই একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ, এই যে আল্লাহ নড়েই নেই, আল্লাহ এই বুজুর্গ ঘুমাইতেছে, এত চিৎকারও তোমার ঘুম ভাঙলো না? জোরে সোরে আল্লাহু আকবার। যাক, তো বলতেছিলাম নবীদের সুর কেমন। এই সুরটা বোঝার জন্য একটু উপরে চলে যায়, পরে নিচেরটা বোঝা, উপরে চলে যায়। উপরে কি? কিয়ামতের দিন হুরদের গান শুনতে মনে চায় কার কার? মনে চায়? হ্যাঁ, আচ্ছা না, মানে কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, দুনিয়াতে যারা যারা গান শোনো নাই আজকে তাদেরকে মিউজিক শোনাবো। কি বলবেন? জান্নাতে যারা যাবে, যারা যারা দুনিয়াতে মিউজিক শোনো নাই, গান শোনো নাই, ওই যে মমতাজ বেগম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিও, একটার নাম নিয়ে ফেলাইছি, হ্যাঁ, এরকম আরো কতজন আছে। এদের গান টান যারা শোনো নাই তাদেরকে আজকে আমি আল্লাহ মিউজিক শোনাবো। কে কে শুনবা? কে কে শোনো নাই হাত উঁচা করো। তো সব হাত উঁচা করো, এখনো হাত উঁচা করতেছে, মনে হয় যে রোজ শোনে নাই। আমার সাথে দেখছো? হ্যাঁ,
কিন্তু এখন সিদ্ধান্ত নিব আর শুনবো না কে কেরা দিয়েছি ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ। এখন একটা সুসংবাদ দেই, এই যে মোবাইল, এর মধ্যে আমার মোবাইলটার সিস্টেম হলো এই ফোন যে শুরু হয়েছে, এই আমি যতদিন ডিলিট না করব এই শত শত ফোন নম্বরের মধ্যে থাকবে, আর ডিলিট বাটনে একবার চাপ দিব, অল ডিলিট, একবারে ডিলিট হয়ে যায়। কেউ যখন গুনাহ করে, অন্যায় করার পরে খালেজ জেলে তওবা করে, ওইরকম যেন ডিলিট বাটনে চাপ দেয়, যখন বাটনে চাপ দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহকে ডিলিট কইরা গুনার জায়গা নেকি দিয়ে ভরে দেয়। তো কে কেরা দিয়েছে ইনশাআল্লাহ, আর গান শুনবো না দিয়েছে তো ইনশাআল্লাহ। এ ভালো করে উঠেও না খেতে, অর্ধেক উঠেছে, পুরোপুরি দিয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। তো ওই সময় হাত উঠে দিতে পারবে তারা যারা দুনিয়াতে গান শোনে নাই, তো হাত উঠে আল্লাহ পাক বলবেন ঠিক আছে তোরা বল, তখন গান শুরু হবে। আল্লাহ পাক বলবে এই হুররা তোরা গা। আর হুর কেমন দেখবেন, আমরা তো এই যে লুঙ্গি একখান পরছি, ছেলেরা একটা প্যান্ট পরছে বা পায়জামা পরছে, উপরে একটা পাঞ্জাবি বা শার্ট, আর মেয়েদের পোশাক কি বাপরে বাপ, মাই এত এতটুক, কিন্তু পোশাকেই পোশাক, হ্যাঁ চতুর্দিকে ছড়ানো। মেয়েদের সৌন্দর্যই আলাদা, আল্লাহ তাদেরকে দিয়ে দিচ্ছে যে হ তোরা সুন্দর হ, সাজুগুজু তোদের সাজে। হুররা যে কাপড় পরবে 70 পাট বিশিষ্ট, কিন্তু 70 পাট ভেদ করে তার পায়ের গোসার ভিতরের হাড় পর্যন্ত দেখা যাবে, এত সুন্দরী। এই হুরদেরকে আল্লাহ তাআলা বলবেন তোমরা গাও। হুররা শুরু করবে গাওয়া, সেই সুর তো আর ইয়া মাহমুদ দিবার পারবে না, তবে শব্দ আসছে হাদিসে, শব্দ শুনিতে পারে। সেই শব্দ কি, তার 2-4 শব্দ শুনেই বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। শুরু কর। কতক্ষণ চলবে, কয় ঘন্টা, কয় দিন, আল্লাহ ভালো জানে। যে যেমনে থাকবে অমনেই থাকবে, তন্ময় হয়ে শুনবে। আল্লাহ পাক বলবেন হুররা থামো, হুররা থামবে। রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন কেমন লাগলো, আল্লাহ ভাষায় ব্যক্ত করার মতো না। আল্লাহ পাক বলবেন এর থেকে সুন্দর সুর শুনবা, কাল এর থেকে সুন্দর সুর আছে। তোমরা কিন্তু আসলে এই প্রথম মাহফিল তো মনে হয় এখনো অভ্যস্ত হওনি। এই যে 2টা গল্প করতেছে, ওই যে 2টা গল্প করতেছে, এই গল্প টল্প করো না, এটা বড় খারাপ জিনিস। দেখো খুব মনোযোগ দাও, মনোযোগ দিয়ে শোনো। তো আল্লাহ পাক হুরদেরকে থামায় বলবেন এর থেকে সুন্দর সুর শুনবা, এর থেকে সুন্দর সুর আছে। আল্লাহ পাক ডাক দিবেন দাউদ তুমি আসো। দাউদ আলাইহিস সালাম আসেন। উনি যখন তিলাওয়াত করতেন, উড়ন্ত পাখি জমিনে নাইমা ওনার তিলাওয়াত শুনত। পাহাড়ে বসে তিলাওয়াত করতেন, ঝুলতেন, পাহাড়ও ওনার সঙ্গে দুলত। তো উনি শুরু করবেন, ওনার তিলাওয়াত শেষে আল্লাহ পাক বলবেন কেমন লাগলো? আল্লাহ হুররা কিচ্ছু না, দাউদ আলাইহিস সালামের সাথে। আল্লাহ পাক বলবেন এর থেকে সুন্দর সুর শুনবা, এর থেকে সুন্দর সুর আছে। রব্বুল আলামিন ডাক দিবেন ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দোস্ত মুহাম্মদ তুমি আসো। নবীজি আসো। আল্লাহ পাক বলবেন এবার তুমি পড়ো। নবীজি তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন। এই সূরা ইয়াসিনের তেলাওয়াত করছিলেন, হাফসা থেকে 70 পাদ্রী আসছিল নবীজির সঙ্গে সাক্ষাৎ করে বলে আপনার উপর কি নাজিল হয় আমাদেরকে একটু শুনান। তো নবীজি তেলাওয়াত করছেন সূরা ইয়াসিন। ওই 70 পাদ্রী কাঁদতে কাঁদতে ওই জায়গা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই দিন সূরা ইয়াসিন নবীজির তেলাওয়াত শেষ হওয়ার পরে আল্লাহ পাক বলবেন কেমন? আল্লাহ কিসের হুর, কিসের দাউদ, আমার নবীর সামনে কিচ্ছু না।
এইগুলো আমার নবীজির সুর। আল্লাহ পাক বলবেন এর থেকে সুন্দর সুর শুনবা? আল্লাহ এর থেকে সুন্দর সুর আছে? রব্বুল আলামিন বলবেন রিদওয়ান জান্নাতের জেনারেল ম্যানেজার। রিদওয়ান জি মালিক, তো পর্দা সরাও। রিদওয়ান পর্দা সরাও। আল্লাহ পাকের নূরানি চেহারা ভাইসে উঠবে। আল্লাহর চেহারা আছে কিন্তু আমাদের মতো না, আল্লাহর কান আছে আমাদের মতো না, আল্লাহর হাত আছে আমাদের মতো না, আল্লাহর পা আছে আমাদের মতো না। আল্লাহ আল্লাহর মতো। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে বুখারী শরীফের হাদিস, কিয়ামতের দিন জাহান্নাম চিৎকার দিবে, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন হালিম তালাতি, তোর পেট কি ভরছেনি? আর জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আসেনি। এক পর্যায়ে রব্বুল আলামিন তার কদম রাখবেন আর জাহান্নাম ক্যাচ ক্যাচ আওয়াজ হবে, চেপে যাবে। তো বোঝা গেল আল্লাহর পা আছে কিন্তু আমাদের পায়ের মতো না, আল্লাহ পাকের চেহারা আছে কিন্তু আমাদের মতো না। আল্লাহ যেমন, আল্লাহর চেহারাও তেমন, সবকিছু তার মতো। রব্বুল আলামিন বলবেন পর্দা সরাও, পর্দা সরাবে, আল্লাহ পাকের নূরানি চেহারা ভাইসে উঠবে। আল্লাহ পাক বলবেন আজ আমার কালাম আমি নিজে তিলাওয়াত করব। আল্লাহ পাক তিলাওয়াত করবেন সূরা রহমান, আর রহমান আল্লামাল কুরআন। আমরা না বিসমিল্লাহ পড়ি, আল্লাহর বিসমিল্লাহ পড়ার দরকার আছে? হ্যাঁ, আল্লাহর কি বিসমিল্লাহ পড়ার দরকার আছে? আল্লাহ পাক পড়বেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যে কথা বোঝানোর জন্য এত লম্বা কথা বলছি তা হলো কি, নবীজির সুর কেমন ছিল এই কথা বলতে বলতে মেলা দূর চলে আসছি। এখন শোনেন, ওই কাফের সর্দার, ওনার কানে আওয়াজ গেছে, নবীজির আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ যখন কানে গেছে, মনে মনে বলে আরে এত চমৎকার, এমন আওয়াজ তো আর কোনো সময় শুনিনি। আওয়াজ কানে যাওয়ার পরে উনি করছেন কি, কানের থেকে তুলে ফেলাই দিয়া এবার ধ্যান দিয়ে শুনছেন, দিলের কান দিয়া। এই কথাটাই বলছিলাম, দিল দিয়ে শুনতে হয়। দিল দিয়ে শুনলে আল্লাহ পাক দিলের মধ্যে নূর পয়দা করে দেয়। ঘন্টার পর ঘন্টা বয়ানের কোনো দরকার নাই, বয়ান করারও দরকার নাই, শোনারও দরকার নাই। কিন্তু দিল দিয়ে 5 মিনিট শোনেন বাবারা, 5 মিনিট শোনো, দিল দিয়ে শোনো। আল্লাহ পাকের কালামের একটা আয়াত সিনার মধ্যে যেন ভুইরা যায়, গেথে যায়। এক আয়াতও যদি গেথে যায়, এক আয়াতও যদি দিলের মধ্যে ঢুকে যায়, আল্লাহ পাক তার দিলে নূর পয়দা করে দেয়। তো কাপড় ফেলাই দিয়ে শুনছে, এখন থেকে বড় মজা, বড় মজা, মনোযোগ দিয়ে শুনছে। নবীজির নামাজ শেষ, নবীজি হাঁটা দিচ্ছেন, উনিও পিছে পিছে হাঁটা দিচ্ছেন। নবীজির ঘরটা এখনো আছে, জন্মস্থানটা মক্কা শরীফ এখনো আছে। ওই ঘরে গিয়ে ঢুকছেন, নবীজির পিছে পিছে উনিও ঢুকছেন। ঢুকে বলতেছে নবীজির নাম ধরে ডাক দিয়া, ওরা তো আমার খুব ভয় পাওয়াই দিছিল, আপনি বলে জাদুঘর, এজন্য কানের মধ্যে কাপড় টুসে দিয়ে রাখছিলাম। পরে আল্লাহর ইচ্ছা একটু শুনছি, ভালো লাগছে তো মজা করে শুনছি। আর একবার শুনান। সুবহানাল্লাহ, কইতে কত ভাগাভাগি, আবারও ভাগাভাগি। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। বড় মজা লাগছে। আর একবার শুনেন না। এবার নবীজি আবার শুনাইছেন। আবার যখন শুনাইছেন, এখন সে বলে আমার দিকে না দেখলে বুঝবেন না, না এ তো কোনো মানুষের কথা হতে পারে না, এ তো কোনো মানুষের কথা হতে পারে না, নিশ্চয়ই আল্লাহর কথা। আর উনি সত্য রাসূল। মনে মনে বলিলা, এ মনে মনে বলে কখন, যখন দিলের মধ্যে নূর পয়দা হয় তখনই বলা সম্ভব হয়। বলে কি ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে ফেলছি এটা আল্লাহর কালাম, আপনি আল্লাহ পাকের সত্য রাসূল। নেন আমার হাত আপনার হাতে দিলাম, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ওই জায়গায় কালিমা পড়ে মুসলমান হয়। কয় ঘন্টার ওয়াজ শুনছিল বলে?
আজকে আমরা এখানে এই যে যুব সমাজ মাহফিলের আয়োজন করছি, গতকাল বয়ান করছেন ডক্টর মুশতাক সাহেব, শামসুদ্দোহা আশরাফি সাহেব, আরো কত বড় বড় হুজুররা, কত আয়াত গেছে, কত হাদিস গেছে, কত ঘটনা গেছে। আমি আমার দিলের মধ্যে কি নিছি, আমি আমার ব্যাপারে কি ফয়সালা করছি, আমি কি সিদ্ধান্ত নিতে পারছি আমি আর মিথ্যা বলবো না, আমি কি সিদ্ধান্ত নিতে পারছি আমি আর নামাজ কাজা করব না, আমি কি সিদ্ধান্ত নিতে পেরেছি আমি গীবত আর করব না, আমি কি সিদ্ধান্ত নিতে পেরেছি আমি আমার পিতামাতার সাথে বেয়াদবি করব না, আমি কি এই সিদ্ধান্ত নিতে পেরেছি আমি হারাম কামাই করব না, হারাম আমি খাবো না, জুলুম আমি করব না। এই সিদ্ধান্তই যদি নিতে না পারলাম, ওয়াসুনাল লাভটা কি হইল? ওয়াসুনাল লাভ তখনই হবে যখন আমি ফয়সালা করব, আমি আমারে বদলাবো। কে কে রাজি আছি নিজেকে বদলাবো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান। তা আমি একটা আয়াত তেলাওয়াত করছি, একটা হাদিস পড়ছি। শান্তি কে কে চাই? হ্যাঁ, শান্তি চাই। ওই যে হেলান দিয়ে রয়েছে, ডাইন হাত উঠে কষ্ট হয়, পরে বাম হাত উঠে, এবার সুদা হয়ে বসতো। বুড়া কালে কি করে? আল্লাহ তুমি হাতগুলা কবুল করে। এমন একটা কিস্তা কইলে রাগ, মানে বেশি হাইছে, বেশি হাইছে। একজন মাথায় করে রুটি নিয়ে যেতেছে, পাউরুটি, পাউরুটি চেনেন? বনরুটি, পাউরুটি। তার মধ্যে রাস্তায় একটা কুকুর, সে জিভ ব্যবহার করে এরকম করে নাচাইতেছে, খিদা। তো ওই লোক ওখানে দাঁড়াই দাঁড়াইয়া, আহারে কুত্তাটা না খেয়ে রয়েছে, মারা যাইতেছে, আহারে কান্দে। তো এক লোক পাশ দিয়ে যায়, বলে কি কান্দো কেন, কি হয়েছে? কুত্তাটা না খেয়ে মারা গেল। তোমার মাথায় কি? রুটি। রুটি তো তুমি কান্দো কেন? রুটি দাও। ও দিলে তোমার পুঁজি কমে যায়, ও দিলে আমার পুঁজি কমে। আশ্চর্য কারবার। একটু রুটি দিবা না, খাবা খাকার। আচ্ছা, বিয়ে করছে, বিয়ে করবে না, হুজুরের কাছে সন্তান চায়, দোয়া চায়। ময়মনসিংহের ঘটনা, পীর সাহেব বছরে একবার যায়। এক যুবক গিয়ে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে। হুজুর দোয়া করছেন, আল্লাহ তোমার একটা ছেলে দাও। হুজুর খুব বুজুর্গ ছিলেন, দোয়া করলে দোয়া কবুল হইত। দ্বিতীয় বছর আবার গেছেন, আবার আইছে, হুজুর কি দোয়া করছেন? ছেলে তো হইছে না, দোয়া করে। হুজুর আবার দোয়া করছে। তৃতীয় বছর গেছেন, আবার একই দোয়া। আবার আল্লাহ তোমার দিয়ে দুইবার দোয়া করে না, হুজুর দুইবার দোয়া করছে। পরে জিজ্ঞেস করছেন বিয়ে করছো? হুজুর ওই কামটা খালি করে, আর সব ঠিক আছে। তো বিয়ে না করে ছেলে ছেলে লাভ আছে? হ্যাঁ, শান্তি চাই, শান্তি চাই। একটু কয়দিন পরে মিছিল শুরু হবে। শান্তি যদি পেতে চাও, মোমবাতিতে ভোট দাও। ইনসাফ যদি পেতে চাও, দাড়ি পাল্লায় ভোট দাও। শান্তি যদি পেতে চাও, ধানের শীষে ভোট দাও। এরপরে ভোট দেওয়ার পরে পাশার মধ্যে লাথি শুরু হবে, পেদানি শুরু হবে। কোথায় শান্তি? দাও দাও করে অশান্তির আগুন জ্বলে। এ শান্তি কোথায় রে? শান্তি কোথায়? রব্বুল আলামিন বলেন, শান্তি দেনেওয়ালা আমি আল্লাহ। বলেন না কে? শান্তি আসে কিসে? শান্তি হলো দিলের ব্যাপার। সেই শান্তি কেমনে আসে? দুই কাম, একটা হলো ঈমান আর একটা নেক আমল। এ যদি কেউ করে, আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিব। দুনিয়াতে আমি তাকে শান্তিময় জীবন দিব, পরকালে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এখন কথা কিন্তু শেষ করতেছি। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে নেক আমল করবে, নারী হোক বা পুরুষ, ঈমান নিয়ে। রব্বুল আলামিনের ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ পাক বলেন, ফালানুহইয়ান্নাহু, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে হায়াতে তয়্যিবা দান করব, শান্তিময়। ইয়ামালুন। টাকার বস্তা নিয়ে শান্তি পাওয়া যায় না, খোদার কসম খেয়ে বলছি। টাকার বস্তা নিয়ে শান্তি পাওয়া যায় না, বড় বিল্ডিং নিয়ে শান্তি পাওয়া যায় না। কিন্তু রিক্সাওয়ালারে আমি দেখছি, সিটটা উপরের থেকে নিচে নামায়, এরপরে নিচে বৈশা রিক্সা চালায়, ভাটিয়ালি গান গায়, ভাটিয়ালি গান গায়, মনের আনন্দে গান গায়।
কোনো ট্যাবলেট টুবলেট লাগে না। রাতের বেলায় কোনো একখানে রিক্সাটা থামাইয়া রিক্সার সিট এর উপরে মাথা দিয়ে দুই ঠ্যাং সিটের উপরে দিয়া এরপরে নিশ্চিন্তে ঘুমাইতেছে, কত শান্তি তার। আর কোটি কোটি টাকার মালিক, খাবার পারে না, ডাক্তারে বাইন্ধে দিছে এতটুকু খাওয়া। এরপরে আবার কি এক ড্রাইভার খিলগাঁও চৌরাস্তার ওখানে রেলগেটের ওখানে ফলের দোকান থেকে ফল কিনতেছে। হ্যাঁ বেটা, মাপে কম দিস না, কষ্ট করে কামাই করি, কষ্ট করে কামাই করি, আমার হালাল টাকা বলতেছে, আমার হালাল টাকা, মাপে কম দিস না, ঠিক মতো দিস। ওই বড় লোক রোজ দেখছিস নি, খাইতে পারে না, দুইটা রুটি খায়, সকালবেলা কুত্তার মতো লোড় পড়ে, মানে দৌড়ে কুত্তার মতো লোড় পড়ে সকালবেলা। আর এই যে খামু খায় দিমো একটা ঘুম, বেটা জানিস, দিমো একটা ঘুম, কোনো টেনশন নাই। কেন? কারো হক মারে নাই, কারো উপর কোনো জুলুম করে নাই, খেটে খাওয়া মানুষ। ওই রিক্সা চালাইয়া গাড়ি চালাইয়া পয়সা উপার্জন করে, দিন মজুরিগিরি কইরা খেত খামারে কিষান দিয়ে পয়সা উসুল করে, ওইটা দিয়ে জীবন জীবিকা নির্বাহ করে, শুইলেই ঘুমাইসা যায়। তার কি করতে হয় না, কোন রকম টেনশন করতে হয় না। কোটি কোটি টাকার মালিক, বাড়ি আছে ঢাকাতে, বাড়ি আছে চৌমোহনীতে, টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্স অনেক রয়েছে, বিদেশেও মনে হয় পোলট টোলট আছে। জিজ্ঞেস করলে বলবে কি না, দিনকাল ভালো না। আজকে দেখেন তো আপনারা, কত হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু নমদের কাছে গিয়া তাদের আসলের নিচে রয়েছে। বোঝেন না আমার কথা? হ্যাঁ, হযরত জিরা সব কোথায়? নরেন্দ্র মোদীর মেহমান। কার মেহমান? নরেন্দ্র মোদীর মেহমান। কি ব্যাপার তোমার না এত প্রপার্টি এত কিছু, তা শান্তি দেওয়ার মালিক কে? কোন মৌলবী পলাইছেনি, কোন তবলিগি পলাইছেনি, কোন দিনদার পলাইছেনি, কোন হালাল কামাই রোজগার করনেওয়ালা কামলা পলাইছে? না না না, পলাইছে কে? বলে পলাইছে সে যে তার দুনিয়াটাকে জাহান্নাম বানাইছে। দুনিয়াটাই জান্নাত, দুনিয়াটাই জাহান্নাম। তুমি যদি নেক আমল করো, আল্লাহ পাক তোমার দুনিয়াটাকে জান্নাত বানাইয়ে দিবে।